আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধে কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। 22, 23 এবং 26শে জুলাই পরপর 3 দিন আমরা মার্কেটের নেগেটিভ ট্রেন্ডে মার্কেট দেখলাম এবং এই 3 দিনে আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় 113-14 পয়েন্টের মতো মার্কেট ডাউনে এসেছে। সেই সঙ্গে উল্লেখযোগ্য হারে মার্কেটের টার্নওভার সেটি কম হয়েছে। সর্বশেষ 22শে জুলাই আমরা মার্কেটের টার্নওভার দেখেছিলাম 1211 কোটি টাকা এবং সেখান থেকে ডিক্রিজ হয়ে 938 কোটি টাকা হয় এবং আজ সর্বশেষ 26শে জুলাই 780 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা সবাই জানি যে মার্কেটের লাস্ট উইকে এসে মার্কেটের একটা কারেকশন থাকে, কিন্তু আমরা এই মার্কেটে যেরকম উত্থান দেখেছি জুলাইয়ের শুরু থেকে যদি আমি বলি, সেই জায়গাতে মার্কেটের ইন্ডেক্স ছিল 5743। এই জায়গা থেকে ইন্ডেক্স আমরা 5926-এ ক্লোজ হতে দেখেছি এবং অনেক ভালো একটা মুভমেন্ট আমরা এই মার্কেটে জুলাই মাসে দেখেছি। বাট এর মাঝেও অনেক স্টক ছিল যেগুলো হিউজ পরিমাণে কারেকশন করেছে। আমরা আজকে যেই 20 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেইখানে ইন্স্যুরেন্স সেক্টরের যদি কথা বলতে হয় এবং টেক্সটাইল সেক্টরের কথা যদি বলতে হয়, তাহলে বলবো যে এই দুইটা সেক্টর যদি মার্কেটে সাপোর্ট কম বেশি যেটাই দিচ্ছে যদি না দিত, তাহলে ইন্ডেক্স আরও বেশি তলানিতে চলে যেত। এবং আমি বলবো ইন্ডেক্সের যে কারেকশন, এখানে আমি গত বৃহস্পতিবার বুধবার আপনাদের সাথে যে ইন্ডেক্সের চার্ট নিয়ে বিশ্লেষণ করেছি, সেখানে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত ডাউন ট্রেন্ডে দেখিয়েছে। সুতরাং সেই ডাউন ট্রেন্ডের জায়গাটি আমরা চার্ট বিশ্লেষণের জায়গায় আরও মার্কেট নিকটতম সাপোর্ট বলি বা মার্কেট কোথায় গিয়ে আসলে ঘোরার পসিবিলিটি রয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো। আজকে ইন্ডেক্সের যে আপ ট্রেন্ডটি সেটা আপনারা দেখেছেন 5833, এই জায়গাতে মার্কেট হাই হয়েছিল, অর্থাৎ 5804 মার্কেটের যে আপ ট্রেন্ড ছিল, সেই আপ ট্রেন্ডের এই জায়গাটা মার্কেটের ওপেন ছিল, সরি, সেই ওপেন থেকে আমরা মার্কেটে 29 পয়েন্ট পর্যন্ত পজিটিভ দেখেছিলাম এবং সেখান থেকে মার্কেটের কারেকশনটি হয়েছে। 61-62% স্টক আমরা দেখেছি আজকে 240টি মার্কেটের এই স্টক কারেকশনে ছিল এবং আনসেন্স অবস্থা ছিল 33টি। একটু সেক্টর আমরা যাই, দেন তার আগে আমরা একটু টপ 10 গ্যানালিস্টে দেখে আসি, যেখানে আমরা নিয়মিতভাবে আলোচনা করেছিলাম। এমএল ডাইং আপনাদের অনুরোধের আলোচনার স্টক ছিল এটি মূলত, বাট আমরা বিডি থাইফুড নিয়ে একাধিকবার আলোচনা করেছি। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই স্টকটি নিয়েও আমরা আলোচনা করেছি। এর বাইরে আপনাদের সাথে যেটি সবসময় নিয়মিতভাবে আমরা আলোচনা করছি, সেখান থেকেও আমরা দু একটি স্টককে দেখেছি ছোট ছোট প্রাইস মুভমেন্টে। তো সেটি আমরা পরে আপনাদের সাথে আলোচনা যখন করব তখন বলবো। এবং এখন যেটি দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স সেক্টরের কথা যেটি বলছিলাম, সেই জায়গাতে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু চমৎকার মুভ করেছে। অর্থাৎ এই সেক্টরটা যদি আজকে সাপোর্ট না দিত, তাহলে ইন্ডেক্সের পতন আরও বেশি গভীর হয়ে যেত। সুতরাং ইন্ডেক্স টেক্সটাইল, এই কখনো ইঞ্জিনিয়ারিং, কখনো ফার্মা, কখনো আমরা দেখেছি ব্যাংক, কখনো মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো কিন্তু এগিয়ে আসছে। এবং আজকে আমরা দেখেছি যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের যে কারেকশনগুলো ছিল, সেখান থেকে কিছু কিছু, অর্থাৎ 4টি স্টক দেখতে পাচ্ছেন, 4টি স্টক বের হয়ে এসেছে। আমরা আপনাদের যেটি বলছিলাম যে আমাদের যে স্টকগুলো মোটামুটি ফিরে এসেছে, টুকটাক প্রাইস অ্যাকশন করছে, তার মধ্যে ছিল অন্যতম ডিএসএসএল, মোটামুটি আজকে চলে এসেছে। ডেল্টা স্পিনিং আমরা নিয়মিতভাবে আপনার সাথে আলোচনা করি, এসআইপিএলসি সেও প্রাইস অ্যাকশন করেছে। ম্যাগনা ইন্স্যুরেন্স প্রাইস অ্যাকশন করেছে। পাইনিয়ার ইন্স্যুরেন্স উঠে এসেছে। কপারটেক 60 পয়সা পজিটিভ হয়েছে। তো আর বাকি যেগুলো পজিটিভভাবে ধরা দিয়েছে, বিশেষ করে না বললেই না, ড্যাফোডিল কম্পিউটার, সে 1 টাকা 90 পয়সার মতো পজিটিভ ছিল আজকে। লেগেসি ফুটওয়্যার, যেটি আমরা আপনাদের জিজ্ঞাসার স্টক আলোচনা সবসময় করি, 70 পয়সা পজিটিভ ছিল। ফিনিক্স ইন্স্যুরেন্স অন্যান্য দিনের থেকে আজকে একটু তার পারফর্মটা আমার কাছে ভালো লাগেনি, 20 পয়সার মতো হয়তো পজিটিভ ছিল। পিটিএল, যেগুলো
10 পয়সা। সুতরাং এগুলো যেটি বললাম যে এই স্টক বা এই মুভমেন্ট দিয়ে আসলে এই স্টকগুলো দিয়ে মার্কেটকে পজিটিভ করা যাবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং দেখেন যে সাপোর্টের কথা বলেছিলাম, আমাদের এই দিকে সাপোর্ট ছিল আমাদের, এবং দেখেন সেই জায়গাতে আসলে সাপোর্ট নিয়েছে কিনা, একদম স্পষ্ট আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই দেখেন, আমি আপনাদের সাথে এই সাপোর্টটার কথা বলেছিলাম, ইভেন এই জায়গা থেকেও সাপোর্ট নিয়েছিলাম, এইখানে সেম সাপোর্ট 5784। এখন ব্যাপার হচ্ছে এই সাপোর্টগুলো ভেঙে ফেলে যেহেতু একটা স্পষ্ট ডাউন ট্রেন্ড এবং একটা ডিপ কারেকশনের জায়গায় মার্কেট দাঁড়িয়ে কারেকশন করছে, অলরেডি ক্লিন সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েটও হয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা একটা সাপোর্ট তো আমাদের অবশ্যই প্রয়োজন, যেহেতু মার্কেট যেভাবে পড়ছে সেই জায়গা থেকে। তো সাপোর্টের জায়গাটা আসলে বেশ নিচে, তবে আমরা একটু আশা প্রত্যাশা যদি করি সেই জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার এটা মনে হয় যে 5763, 5763 আবারও আপনাদেরকে বলি, 5763 এই জায়গাটা আসলে ইন্ডেক্স একটা সাপোর্টের চেষ্টা করবে। 5763, যদিও 70 আছে, এখানে আমার এটা খুব বেশি আস্থার জায়গা মনে হচ্ছে না। 5763 এই জায়গাটা মার্কেটের একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে। তো 5763 এই জায়গা থেকে মার্কেটের যে সাপোর্ট, সেই সাপোর্টটি নেবে। এবং এইখানে যে থ্রি ব্ল্যাক ক্রো যেটাকে বলা হয়, একটি ট্রেডিং প্যাটার্ন, যেটা বাজার এর ঊর্ধ্বমুখী প্রবণতার এখানে অবসান সে করেছে। এর বাইরে এখন সে ডাউন ট্রেন্ডের যে নির্দেশটা, সেটি কিন্তু ভালোভাবেই দিয়েছে। এবং এই জায়গা থেকে আমি মনে করি আগামী দিনে একটি রেড ক্যান্ডেল স্পষ্ট বার্তা হিসাবে মার্কেটের জন্য থাকবে। এবং
এই আগামী দিনের যে রেড ক্যান্ডেলটি আপনি দেখেন, আমরা এই ধরনের, এই দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা, এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে যে আপটি দেখছেন, এটা মূলত আসলে আমাদের চার্ট বিশ্লেষণে বলা হয় 3 ইনসাইড আপ। তো এই জায়গাতে আপনি একটা সেম প্যাটার্ন দেখতে পাবেন এবং তার একটা আপ ছিল এবং আবার ডাউন, তারপরে আপ। আমি যদি আপনাদের সাথে এরকম আরো অসংখ্য অসংখ্য দেখাতে পারবো, এই দেখেন এখান থেকে আবারও আপ হয়েছে। সুতরাং আগামী কালকে মার্কেটের এই জায়গাটাতে আমরা যেটি একটু আগে বিশ্লেষণ করছিলাম, যে একটা আপ ট্রেন্ড যাওয়ার আগে মার্কেটে আরেকটি কারেকশন জোন আগামী কালকে থাকবে এবং সেই কারেকশন পরবর্তীতে আমরা এখানে 3 ইনসাইড আপ দেখব, যেটি কিনা ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা নির্দেশ করে এবং এই সূচনাটি আপনার যে হাই যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ এই যে লোটি যেখানে শুরু হয়েছিল 5898, এই জায়গাটাকে ব্রেক করবে, অর্থাৎ এই ডাউনে এসে এই জায়গাটা আছে ব্রেক করার চেষ্টা করবে এবং এখান থেকেই সে আবারও তার, এক কথায় যদি বলি, আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটি সে কন্টিনিউ করবে। এখানে আরএসআই এর যে ব্যাপারটি দেখছেন সেটিও মোটামুটি বেশ ভালো একটা কারেকশন হয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসএডি সবকিছুতেই সেল সিগন্যাল রয়েছে। সুতরাং আগামীকালকেও আমি মনে করি যারা বাই করতে চান তাদের জন্য অবশ্যই পজিটিভ হিসাবে কাউন্ট করতে পারবেন যদি আপনার স্টক আপনি ফোকাস ঠিক রেখে বাই করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি হরহামেশাই যে কোনো স্টক বাই করেন তাহলে আপনি এখানে আটকে যাবেন। এটি মাথায় রেখে আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বাই সেলে অংশগ্রহণ করবেন। আপনাদের বেশ কিছু স্টক নিয়ে জিজ্ঞাসা রয়েছে, আমরা সেই স্টকগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। প্রথমেই ঢাকা ব্যাংক নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা ঢাকা ব্যাংক নিয়ে এর আগেও আলোচনা করেছি একাধিকবার এবং ঢাকা ব্যাংকের সাপোর্টটা আর একটু নিচে, এই জায়গাতে একটা মেজর সাপোর্ট রয়েছে 12 টাকা। সুতরাং আরো 10 পয়সা ঢাকা ব্যাংকে ডাউন ট্রেন্ডে থাকবে এবং এই জায়গাতে ঢাকা ব্যাংকের আসলে প্রফিট নেওয়ার সুযোগটা নেই। আপনি 50 পয়সা বা 1 টাকার একটা গ্যাপ যদি খোঁজেন, সেই জায়গাতে ঢাকা ব্যাংকের সেই সুযোগটি আপনাদের এই মুহূর্তে হাতে নেই এবং এটি স্পষ্ট একটি সাপোর্ট জোনে চলে যাচ্ছে, যেখানে 12 টাকা থেকে 12 টাকা 30 পয়সা 40 পয়সার এই জায়গাটাতে মুভ করবে। সেই সঙ্গে সেক্টরের একটা মুভমেন্ট খুব জরুরি এই মুহূর্তে ঢাকা ব্যাংক না, ব্যাংক সেক্টরের জন্য। যদি সেটি পায় তাহলে আমরা এটাকে এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন দেখব, যেটি আমরা এর আগেও দেখেছি 12 টাকা 80 পয়সা। সুতরাং এই মুহূর্তে যারা ঢাকা ব্যাংকে রয়েছেন বা ঢাকা ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন তাদের বলবো যে 12 টাকার এই জায়গাটাতে সাপোর্ট রয়েছে স্টকটির। আমরা আপনাদের বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব, সেই জায়গাতে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্টস করুন। আমাদের অনেক নট সাবস্ক্রাইবার যারা আমাদের নিয়মিত শুনে থাকেন, এটি আমাদের বারবার বলতে একটু খারাপই লাগে, তবুও বলি যেহেতু আমাদের নিজেদের চ্যানেলের জন্য আপনাদেরকে বলা। সুতরাং আপনাদেরকে আবারও বলছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাদেরকে লিখে জানাবেন। সেম ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি ভুল না করি তাহলে 38 টাকা পর্যন্ত আমাদের যে প্রেডিকশন ছিল সেই জায়গাটা আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং দেখেন এই জায়গাতে একটা বিশাল ডাউন ট্রেন্ড, হ্যাঁ, এই যে ডাউন ট্রেন্ড এইখানে এসে সাপোর্ট নিয়েছিল এবং 24-25, সো এইখান থেকে আবার সে মুভ করে এই জায়গাটাতে গিয়েছিল। বাট এইবারের পরিস্থিতিটা সেরকম হবে না, এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। এখানে 38 টাকার আশেপাশে আমরা
অবশ্যই স্টকটিকে একটা সাপোর্ট দেখবো এবং সাপোর্ট থেকে ঘুরে আসলে এটি ৪৫ টাকার উপরে, অবশ্যই ৪৪ টাকা ৯০ পয়সা থেকে ৪৫ টাকার উপরে একটা ক্লোজ দিতে সক্ষম হবে এবং সেই ক্লোজটি অবশ্যই স্টকটি নেক্সট ডে আবার তার একটি নতুন গন্তব্য সেট করবে। এই জায়গাতে স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। এর আগেও আমরা বারবারই আপনাদেরকে স্টক সম্পর্কে বলে আসছিলাম, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে স্টকটিতে অনেকে আটকে ছিলেন এবং অনেক ভালো প্রফিটও আপনারা স্টকটিতে নিয়েছেন। সুতরাং এই জায়গাতে অবশ্যই আপনারা কারেকশন জোনে বাই করার চেষ্টা করবেন। 38 টাকা এই জায়গা থেকে বাই করা যেতে পারে, যেহেতু 44 টাকা হাই ছিল, সেই জায়গায় ৬-৭ টাকার একটা কারেকশন অবশ্যই একটি স্টকের জন্য অনেক বড় কারেকশন। আমরা নেক্সট একটা আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ইএইচএল। এই স্টকটি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। ইএইচএল এর একটা বড় কারেকশন হয়েছে, বাট এই স্টকটির এই যে যে টাচটি ছিল 104-এ, দেন তারপরে এসেছে এবং সাপোর্ট ভেঙে ফেলেছে। হ্যাঁ, এখানে সাপোর্ট ভেঙে ফেলেছে এবং এই জায়গাগুলোতে ৯০ টাকা ৮০ পয়সার আশেপাশে একটা সাপোর্টের চান্স নিচ্ছে। আর এসআইটা অনেক কমে গিয়েছে, অনেক ডাউনে চলে এসেছে, বায়াররা মানে ইনঅ্যাক্টিভ হয়েছে। আশা করি যে সে খুব শীঘ্রই আবারও অ্যাক্টিভ হবে, যেহেতু এটি ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক, বিনিয়োগকারীদের অত্যন্ত আস্থার একটি স্টক। পূর্বে আমরা দেখেছি এটি বিনিয়োগকারীদের যথেষ্ট ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলতে চাই যাদের বাই রয়েছে তারা অবশ্যই অবশ্যই পূর্বের যদি বেশি দামে বাই থাকে তাহলে ইতিমধ্যে সে সাপোর্ট ভেঙে এসে আপনাদেরকে স্টপ লসের কথা বলেছে, বাট যারা স্টপ লস নিতে পারেননি তারা এই মুহূর্তে এখন অ্যাডজাস্টমেন্টে যাবেন না স্টকটিতে। আরও কিছু সময় ৯০ টাকার আশেপাশে চেষ্টা করবেন এই স্টকটি থেকে একটু সাপোর্ট নেওয়ার, অ্যাডজাস্ট করার। আশা করি সেই জায়গাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এরপরে আমরা আপনাদের সঙ্গে স্যালভো নিয়ে একটু কথা বলতে চাই। স্যালভো কেমিক্যাল নিয়ে একটু জানতে চাচ্ছেন। স্যালভোর এখানেও দেখেন ডাউন ট্রেন্ড এসেছে এবং খুব অল্প সময়ের একটা বাই সিগন্যাল ছিল, বাট পজিশনগত অবস্থানগত দিক থেকে আমরা স্যালভোকে দেখেছি বেশ ভালো একটা জায়গা ছিল এবং 18 টাকা থেকে সেই 40 টাকার যে মুভ, সেই মুভটা এখন সামান্য একটু কারেকশন জোনে রূপান্তরিত হয়েছে। এই জায়গাটাতে আমরা 37 টাকা আশেপাশে এই স্টকটিকে দেখতে পাবো। এই জায়গাটা স্টকটির জন্য একটি এন্ট্রি জোন হিসাবে কাউন্ট করা হবে এবং এখান থেকে যদি সে সাপোর্ট নিয়ে উঠে যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এখান থেকে সে আবারও 40 টাকার কাছাকাছি 39 টাকা 30 পয়সা এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে। তো যাদের রয়েছে অবশ্যই সেই ডাউন ট্রেন্ডটি খেয়াল করবেন। ডাউন ট্রেন্ডে অবশ্যই বাই করলে আপনার এখান থেকে প্রফিটের একটি ভালো সুযোগ থাকবে। এরপরে আমরা আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সিএফএল। এই স্টকটি নিয়েও আমরা বিগত দিনে আপনাদের সাথে আমান কটন ফ্যাব্রিক্স নিয়ে কথা বলেছি। গত এই সেম একই অবস্থা, আসলে ক্যান্ডেল টাইপেরই অবস্থা। সেটি বলছিলাম যে আসলে ক্যান্ডেলের ইন্ডেক্সের মুভমেন্ট যখনই হয়ে যাবে তখন কিন্তু স্টকগুলো আর এই জায়গাগুলোতে থাকবে না। এখন কারেকশন জোন চলছে, ইন্ডেক্সের সাথে সাথে তারাও তাদের যে কারেকশন সেটি সেরে নিচ্ছেন। এখানে কারেকশনের যে সম্ভাবনা সেটা 22 টাকা 10 পয়সা পর্যন্ত একটা সাপোর্ট রয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, ইপিএস চমৎকার, ন্যাব যথেষ্ট ভালো। সেই জায়গা থেকে আমি মনে করি যে সিএফএল এটিও আপনাদের প্রফিট দিতে সক্ষম, বাট আর নেই, এখানে ড্রাই ভলিউম হয়ে এসেছে, অর্থাৎ এই জায়গা থেকেই সে সামনের দিনগুলোতে প্রাইস অ্যাকশন করবে। আমরা মাগুরা পিএলসি নিয়ে একটু কথা বলতে চাই। মাগুরা নিয়ে একটু জানতে চাচ্ছেন যে মাগুরার কি অবস্থা সেটা একটু দেখে আসি। মাগুরা একটা হিউজ কারেকশন চলছে এই মুহূর্তে এবং সেই কারেকশনের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে 86 পর্যন্ত আসতে পারে। মাগুরা পিএলসিতে যারা আছেন তাদের জন্য এটি একটা বড় দুঃসংবাদ, কারণ স্টকটি
বেশ ভালো সুযোগ দিয়েছিল বের হয়ে যাওয়ার বিনিয়োগকারীদের। অনেকেই 116 যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি প্রফিট নেওয়ার জন্য মনোবাসনা তৈরি করেছিলেন, 103 এই জায়গাটা তৈরি করেছিলেন, বাট যখন স্টকটি ডাউনে চলে আসে বা ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি সারা দরকার সেটি সেরেছে, তখনই আপনাদের উচিত ছিল এই ধরনের স্টক থেকে মিনিমাম স্টপ লস হোক বা বাই জোনের আশেপাশে থাকা এই জায়গা থেকে বের হয়ে আসা। কারণ এই যে বড় বড় ক্যান্ডেলগুলো দেখছেন সেম এখানে আমি যেটি বললাম সেই 86 সামথিং এই জায়গাতে আসলে একটা ডাউন ট্রেন্ড আমরা মাগুরা পিএলসি দেখব, বা এখানে ভলিউমটাও কমে এসেছে। আশা করি যে এই কারেকশন জোনটা সে ফেস করবে এবং কারেকশন পরবর্তী সময়ে আবারও সে মুভ করবে। সুতরাং যাদের আছে তাদের আসলে বের হয়ে যাওয়ার উপায় নেই, বাট আমি বলবো যে যদি 1 টাকা বা 1-2 টাকার আশেপাশে স্টপ লস নেওয়ার সুযোগ থাকে তাহলে আপনি স্টকটি থেকে স্টপ লস নিতে পারেন, এটি আপনার জন্য ভালো হবে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের 2-3টি ইন্স্যুরেন্স নিয়ে আপনার সাথে আজকের আলোচনা করে আমরা আলোচনা শেষ করব। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হিসেবে আমরা আমাদের মাস এবং বছরব্যাপী স্টক ওয়াচ লিস্ট হিসেবে দিয়ে আপনাদের সাথে কাজ করছি। এর বাইরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপডেট সহ আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রুপের মাধ্যমে। এর বাইরে আপনাদের ব্যক্তিগত স্টক বাই করতে আগ্রহী হলে সেই স্টক সম্পর্কে অ্যানালাইসিস এবং আপনাদের পোর্টফোলিওর যে স্টকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ব্যক্তিগত মতামত আপনারা চাইলে সেটি আমাদের কাছ থেকে জানতে পারছেন। সুতরাং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। মেসেজের মাধ্যমে আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দেবো আসলে কিভাবে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন বা আমাদের গ্রুপে জয়েন করার জন্য কি শর্তগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা মেঘনা ইন্স্যুরেন্স সেটি এখানে ক্যান্ডেল যেটি করেছে ভালো করেনি। গত দিনেও আমরা মাগুরার মেঘনা ইন্স্যুরেন্সের আসলে উত্থানের সাথে সাথে একটা পতনও হয়েছে। এই নেক্সট ডেতে আমরা আসলে এখানে 41টাকে টার্গেট করছি। যদি সেই জায়গাগুলোতে যেতে পারে তাহলে খুবই ভালো হয়। ইভেন এখান থেকে ব্রেক করতে পারলে 47 পর্যন্ত মেঘনা ইন্স্যুরেন্সের একটা প্রাইস অ্যাকশনের দাবি রাখে। সুতরাং মেঘনা ইন্স্যুরেন্সের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখানে আগামী দিনে হয়তো 40 টাচ করবে। যদি সেটা টাচ করে সেটা ধরে রাখতে পারে তাহলে ভালো, এবং গতদিন হাইয়ের উপরে হাইয়ের উপরে ক্লোজ করেছে, এই জায়গাটা খুব ভালো। এখানে ছোটখাটো একটা কারেকশন থাকলেও ভয়ের কিছু নেই আমি মনে করি মেঘনা ইন্স্যুরেন্সের, কারণ স্টকটি মোটামুটি পাবলিকের সাথে শেয়ার বা তার ইপিএস বা তার ডিভিডেন্ড সব কিছুই সন্তুষ্টজনক। সুতরাং আপনারা এটা যাদের রয়েছে তারা ধরে রাখেন, আশা করি এটি আপনাদেরকে প্রফিট দিতে পারবে। এরপরে আমরা রিলায়েন্স নিয়ে একটু কথা বলতে চাই। রিলায়েন্স ইন্স্যুরেন্স এটি নিয়ে আমরা কথা বলেছি এর আগেও। এখানে বেশ বড় একটি ডাউন ট্রেন্ড হয়েছে। ইভেন যে বাইটি রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের 160 থেকে 120, তো সেই জায়গাটা অবশ্যই এই আগামী দিনে হয়তো ব্রেক করতে পারে। ইভেন 118 এই জায়গাটাতে আমরা হয়তো ক্লোজ দেখব। সুতরাং যাদের আছে রিলায়েন্স ইন্স্যুরেন্স তারা পজিটিভ মুভমেন্টে প্রফিট থাকলে সেটি নেওয়ার চেষ্টা করবেন এবং ইন্ডেক্সেস মুভমেন্ট দেখে দেখে স্টকগুলোতে বাই সেল করবেন। আশা করি আপনাদের ভালো সময় স্টকটি থেকে পেয়ে যাবেন এবং একটা ভালো প্রফিটের সুযোগ থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।